দেশ জুড়ে 26,000 স্বাস্থ্যকর্মীর দাবির আন্দোলন টানা 10 দিন গড়িয়েছে। সোমবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মেইন গেটে অবস্থান কর্মসূচি শুরু হয়। গত 8 তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হয় এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি স্বাস্থ্য অধিদপ্তরের ঠিক সামনে থেকে, যেখানে স্বাস্থ্যকর্মীরা গত 10 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেখানে অংশ নিয়েছে 64 জেলার স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। এছাড়াও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে চলা এই কর্মসূচি থেকে তারা জানান যে তাদের যে নিয়োগ বিধি এবং সেই সাথে বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত সহ 6 দফা দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা দাবি তুলেছেন যে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমাধারীদের 11তম গ্রেডে টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। এই মুহূর্তে রয়েছি মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটকের ঠিক সামনে, যেখানে গত 10 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। আমরা একটু জানবার চেষ্টা করব তাদের কাছ থেকে যে আপনারা আসলে গত 10 দিনে কি দাবি জানিয়ে আসছিলেন সরকারের কাছে? আমাদের দাবিতে হচ্ছে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি পরিবর্তন, আমাদের 14তম গ্রেড প্রদান, নিয়োগের ক্ষেত্রে স্নাতক সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রদান, আমাদের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। আমাদের স্বাস্থ্য সহকারীরা মূলত একদম প্রান্তিক পর্যায়ে রুট লেভেলের স্বাস্থ্যসেবা পৌঁছানোর দায়িত্বে রয়েছেন। আপনারা জানেন এই বাংলাদেশ থেকে যতগুলো হেলথ ডিপার্টমেন্টের যতগুলো অর্জন, সেটা শুধু এই রুট লেভেলে যারা আমরা স্বাস্থ্য সহকারী ভাই বোনা রয়েছি তাদেরই অর্জন। কিন্তু আজ একটা কথা না বললেই নয়, যারা পশু পাখিকে টিকা দেয় তারা ডিপ্লোমাধারী, আর আমরা দিয়ে থাকি আশরাফুল মখলুকাত মানব সন্তান শিশুদের। একটা ছোট্ট ইনফ্যান্ট বেবি 40 দিন একটা বাচ্চা আমাদের কাছে যায়, মা অনায়াসে আমাদের হাতে তুলে দেয়, ভাই টিকা দিবেন। আমরা টিকা দিতে কোনো কার্পণ্যতা করি না, আমরা সর্বোচ্চ মেধা, আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে আমরা টিকাগুলো দিয়ে থাকি। একটা টিকা দিতে গেলে যে ডিপ্লোমার প্রয়োজন, টেকনিক্যালি আমাদের স্কিল ডেভেলপ করা প্রয়োজন। আজ পর্যন্ত আমাদের প্রশাসন শুধু আমাদের বৈষম্য মাধ্যমে আমাদের টিকা দিয়ে যাচ্ছেন। আসলে আমাদের বিধিবিধান, আমাদের নিয়োগ কোনো বিধিই নেই। স্বাস্থ্য সহকারী নিয়োগ বিধি বলতে যে শব্দটা থাকার কথা ছিল যে তারা টেকনিক্যালি কাজ করে, তারা টেকনিক্যালি পদমর্যাদা পাবে, কিন্তু আসলে আমাদের স্বাস্থ্য সহকারীর কাজ ছিল হেলথ এডুকেশন দেওয়া। কিন্তু আমাদের ডিপার্টমেন্ট, আমাদের কর্মকর্তারা শুধু আমাদের সঙ্গে প্রতারণাই করে যাচ্ছেন। বিগত টিসিবি ক্যাম্পেইন সারা বিশ্বে যেটা বিরল একটা ঘটনা, যে বাংলাদেশ 5 কোটি শিশুকে এই টিসিবি ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদান দিতে সক্ষম হয়েছেন। সেই টিকাদান সক্ষমের যিনি কারিগর তারা হচ্ছেন এই স্বাস্থ্য সহকারী ভাই বোনেরা। আমাদের ডিজি মহোদয় বলেছিলেন আপনারা ক্যাম্পেইন করুন, আপনাদের দাবি এই 1 মাসের মধ্যে হবে, কিন্তু ওনাদের টাল বাহানায় আজও হচ্ছে না। দুঃখের বিষয়। আমরা এখানে একটু জানতে চাই আপনার কাছে যে 6 দফা যে দাবি করছেন আপনারা, এই 6 দফা দাবিগুলো কি কি আসলে? ধন্যবাদ। আমি 6 দফা দাবিটির ব্যাপারে বলতে চাই। প্রথমত হচ্ছে আমাদের 6 দফা দাবির ভিতরে অন্যতম দাবি হলো আমাদের নিয়োগ বিধি সংশোধন করা এবং নিয়োগ বিধি সংশোধন করে আমাদের 12, 13 এবং 14তম গ্রেডে উত্তীর্ণ করা, সেই সাথে ক্রমান্বয়ে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স যে বিষয়টি রয়েছে, তারপরে হচ্ছে আমাদের দুঃখিত আমি পদোন্নতিতে গ্রেড বৈষম্যের যে একটি বিষয় রয়েছে সেই বিষয়টি আমাদের আরও মোট কথা হলো যে আসলে আমি এই মুহূর্তে আমাদের নিয়োগ বিধির যে 6টি দফা রয়েছে আমি এক্স্যাক্টলি সবকটা বলতে পারছি না, কিন্তু আমাদের মূলত হচ্ছে যে আমাদের এই মুহূর্তে আমরা আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদেরকে যে গ্রেডেশন পরিবর্তনের যে বিষয়টি রয়েছে সেই ব্যাপারে অধিদপ্তর এবং মন্ত্রণালয়কে আন্তরিক হওয়ার ব্যাপারে আমি করছি। আরও একটি বিষয় হলো যে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যে কয়টি ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের কিন্তু আপগ্রেডেশন হয়েছে, কিন্তু আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা, এই মন্ত্রণালয়
অত্যন্ত একটি, আমি এটাকে বাজে মন্ত্রণালয় বলবো না, এটা মূলত হচ্ছে অভিভাবক দুর্বল একটি অভিভাবকের মন্ত্রণালয়। না হলে যে ডিপার্টমেন্ট জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পুরস্কৃত করলো, সেই ডিপার্টমেন্ট বিশেষ করে যাদের জন্য করা হলো তাদেরকে আপগ্রেডেশন করা হলো না। অথচ আমরা এই স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশের সরকারকে যে পুরস্কার উপহার দিয়েছি, আমি সংক্ষেপে দু একটি বলতে চাই। আমরা সাউথ পুরস্কার পেয়েছি, আমরা 2 বার গেবি পুরস্কার পেয়েছি, আমরা ভ্যাকসিন হিরো হয়েছি, আমরা MDG 4 অর্জন করেছি। সামনে আমাদের 30 সালে SDG 4 আমাদের টার্গেট। আমরা রিসেন্ট একটি বড় ক্যাম্পেইন করেছি, যেখানে 9 মাস থেকে 15 বছর শিশুকে আমরা TCB টিকা দিয়েছি। আমরা যে অর্জন করেছি, বাংলাদেশকে বিশ্ব দরবারে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ টিকাদানকারী দেশ। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, আমরা যদি স্বাস্থ্য মন্ত্রণালয় না হয়ে অন্য কোনো ডিপার্টমেন্টের হতাম, তাহলে আমাদেরকে আরো অনেক আগেই তারা আপগ্রেডেশন করে উপযুক্ত জায়গায় নিয়ে যেত। শুধু এই মন্ত্রণালয়ের অবহেলা এবং দৌরাত্ম্যের কারণে বাংলাদেশের স্বাস্থ্য সহকারীরা তাদের প্রাপ্য যোগ্য সেই গ্রেড পাচ্ছে না। সুতরাং আমাদের যতক্ষণ পর্যন্ত জিও না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে ঘরে ফিরে যাব না। ধন্যবাদ। আপনি একটু বলবেন যে আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, শহীদ মিনারেও আন্দোলন করেছেন, সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আসলে আমরা গত 29 তারিখ থেকে আমরা কর্মসূচিতে আছি। আজ অদ্যবধি পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কোনো খোঁজখবর নেওয়া হয় না। এটা বড় দুঃখের বিষয়। তারা হচ্ছে আমাদের সর্বোচ্চ অভিভাবক সুলভ আচরণ আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। কিন্তু আমরাই বাংলাদেশের ভিতরে একটা মাত্র ডিপার্টমেন্ট যাদের মাধ্যমে সরকার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। আমরা সমস্ত আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার জন্য আমরা হচ্ছে মূল কারিগর, কিন্তু আমাদেরকে সরকার ওরকমভাবে মূল্যায়ন করতেছে না। আপনি জানেন সম্প্রতি TCB ক্যাম্পেইন সারা পৃথিবীতে সবচেয়ে বড় একটা ক্যাম্পেইন ছিল এবং আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জিংয়ে আমরা শতভাগ সফল হয়েছে, কিন্তু তারপর আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা সরকারের কাছে মাত্র 6টা দাবি করেছি। আমাদের নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে, আপগ্রেডেশনের মাধ্যমে দ্রুততম সময়ের ভিতরে স্বাস্থ্য সহকারীদের 14তম গ্রেড এবং সহকারী স্বাস্থ্য সহকারীদেরকে 13তম গ্রেড এবং আমাদের স্বাস্থ্য পরিদর্শকের ক্ষেত্রে 12তম গ্রেড দেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি এবং আমাদেরকে যেন এই কর্মসূচি থেকে দ্রুত সরিয়ে দাবি আদায়ের মাধ্যমে আমাদেরকে কাজে ফেরানোর জন্য আমি আমাদের কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। আসলে এই যে বর্তমানে আমরা কর্মসূচি পালন করতেছি, এই জন্য কিন্তু কর্তৃপক্ষ আমি মনে করি দায়ী। তারা আমাদেরকে পাঁচবার কথা দিয়েছে, কিন্তু তারা কথা রাখেনি। আজকে এই কর্মবিরতির জন্য আমি তাদেরকে দায়ী করব। দ্রুততম সময়ের ভিতরে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে কাজে ফেরার পরিবেশ তৈরি করে দেবে, এই আশা ব্যক্ত করছে আপনাদের মাধ্যমে। আপনি একটু বলবেন যে এই যে আপনাদের যে দাবি, এই দাবিগুলো না মেনে নেওয়ায় কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে 6টি ন্যায্য দাবি, আমাদের নিয়োগ বিধি পরিবর্তন, স্নাতক এবং আমাদের আপগ্রেডেশন 14তম গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদা সহ এইগুলো আমাদের ন্যায্য দাবি। আমাদের অনেক দিনের বৈষম্যের শিকার আমরা। আমাদের দাবিগুলো মেনে না হলে আমরা আসলে কর্মস্থলে হতাশ হয়ে পড়ছি। আমাদের সহকর্মী এবং স্বাস্থ্য সহকারীরা কাজে মনোযোগ দিতে পারছে না এবং আমাদের এই হতাশ ব্যঞ্জনাজনক আমাদের মধ্যে একটা বিব্রতকর অবস্থা তৈরি করছে এবং আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অধিদপ্তর ছাড়ব না। আমাদের অনেক দিনের আশাহত করছে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ আমাদের বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে আমাদের ন্যায্য দাবি আদায়ে ওনারা কোনো মুখ্য ভূমিকাই রাখছে না। এই জন্য আমাদের মরণ জীবনের প্রশ্ন এখন। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়েই ইনশাল্লাহ ঘরে ফিরবো এখান থেকে। আসসালামু আলাইকুম। কি বলছে, কেন মানা হচ্ছে না, কি মনে হয়? ওনারা বারবার আমাদেরকে তো বলছে যে সময় লাগবে, আর কত সময়, বারবার আমাদেরকে বলছে সময় লাগবে। আমরা তো সময় দিচ্ছি, বারবার ওনাদেরকে আমরা সময় দিচ্ছি, কিন্তু আমাদের তো সময় মেনে নিচ্ছে না। আমরা কর্তৃপক্ষকে বারবারই আমরা ওনাদের সম্মান দেখিয়ে আমরা আমাদের কাজে ঘরে ফিরে যাই আন্দোলনমুখী হয়েও, কিন্তু ওনারা আমাদের কিন্তু সম্মানই দিচ্ছে না এবং আমাদের এই ন্যায্য দাবি আদায়ে তাদের কোনো ভূমিকাই রাখছে না। এই জন্য আমাদের এই কর্মসূচি, এই অধিদপ্তরের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আমরা। দর্শক, সরাসরি দেখছিলেন মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের ঠিক সামনে থেকে, যেখানে গত 10 দিন ধরে
আন্দোলন করছেন স্বাস্থ্যকর্মীরা। 6 দফা দাবির এই আন্দোলন চলছে এবং তারা বলছেন যে দাবি না মানা পর্যন্ত তাদের সেই আন্দোলন চালিয়ে যাবেন তারা।